ডিভোর্স তো আমার সাথে হয়েছে, বাচ্চার সাথে তো ডিভোর্স হয় না। এখন বাংলাদেশে একটা মানুষের কথা হচ্ছে কি, মার ডিভোর্স হয়েছে মানে বাচ্চারও ডিভোর্স দিয়ে দিছি, মানে বাচ্চারা দিবে কেন? একটা লোক কালকে আমাকে আমার ফেসবুকে কমেন্ট করছে যে তোকে ডিভোর্স হয়েছে, তোর বাচ্চারও ডিভোর্স দিয়ে দিচ্ছে, তোর বাচ্চারা দিবে কেন? এটা কেমন কথা? আমি আমার পাপাকে দেখি না পুরো 2 বছর, মানে দেখার ইচ্ছা হয় না বা কথা হয় না। 2020 সাল থেকে 22 সাল, মানে ওভার টু বাংলায় কথা বলতে কষ্ট হয়। ইউ ক্যান স্পিক ইংলিশ। so I didn't see my dad for 5 whole years. না 3, হ্যাঁ 20, 21, 22, 3 years, রাইট? 3 years। ওই যে আশ্বাস একটাই যে মোহাম্মদকে ভালো স্কুলে পড়াবে। আমার তো একটাই চাওয়া ছিল যে মোহাম্মদকে ভালো স্কুলে পড়াবে, যেহেতু 20 সাল থেকে 22 সাল পর্যন্ত বাবাকে পায় নাই, বাবাকে কাছে পাবে, এই আশ্বাসেই তো আসছি। এছাড়া তো ওনার সাথে তো উনি দেখাতে পারবে না কোনো পেপারস যে আমি কোনো এগ্রিমেন্ট করেছি ওনার সাথে যে আমাকে এত কোটি টাকা দিতে হবে বা এত লাখ টাকা দিতে হবে বা মোহাম্মদের একটা ফ্ল্যাট দিতে হবে বা মোহাম্মদকে একটা গাড়ি দিতে হবে বা মোহাম্মদকে একটা প্রপার্টি দিতে হবে। আমি তো এই ধরনের কোনো এগ্রিমেন্টে ওনাকে আসি নাই। আমি বাচ্চার বাবা, তার সাথে আমার ডিল হবে কেন? সন্তানকে নিয়ে কখনো ডিল হয় না। সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা করে আমি তখন চিন্তা করছি যে না, মামলা তো আসলে বিগ ডিল না, আমার সন্তানের পড়াশোনাটা হচ্ছে আসল, ওকে মানুষ করতে হবে। তো তখন আমি মামলাগুলো প্রত্যাহার করি ওনার কথায়, এবং ওনারাই এই যে এখন যে বাসা দেখছেন, অনেকেই প্রশ্ন যে লাক্সারিয়াস বাসা, কি লাক্সারিয়াস লাইফ লিড করি। দিস ইজ নট লাক্সারিয়াস লাইফ লিড, এটা হচ্ছে আকিজ গ্রুপের জন্য জাস্ট একটা কর্মচারী বাসা, ঠিক আছে? লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে ওনাদের বাসায় যেতে হবে, যেটা 36 কোটি টাকার ফ্ল্যাট, 12 কোটি টাকার ডেকোরেশন। দিস ইজ কল লাক্সারিয়াস লাইফ লিড। আমি থাকি নর্মাল যেভাবে আমার বাচ্চা মানুষ হচ্ছে হোক। এই বাসা ভাড়া কে দিচ্ছে? আপনি দিচ্ছেন? না না, কেন দিব? আমি দিচ্ছি না তো, আমি দিচ্ছি না, ওদের কোম্পানি থেকেই দিচ্ছে, ওরাই দিচ্ছে। বাট আমাকে যে কথা বলে ওরা নিয়ে আসছে, ধরেন আপনার চাহিদা ভাইয়া 1000 টাকা, আপনার সংসারের খরচ চালাতে 500 টাকা দিয়ে পূরণ করতে পারবেন? পারবেন না। তো আপনি বলে নিয়ে আসছেন একটা, কিন্তু 2-3 মাস আপনি ঠিক মতো করছেন। যখন মামলাগুলো ডে বাই ডে আমি একটা একটা করে প্রত্যাহার করেছি, তার পার ডে ওয়েস্টিনে বলেন, লা মেরিডিয়ান বলেন, তারপর রেনিসেন্সে বলেন, তার পার ডে খরচই হচ্ছে 3 লাখ টাকা পার ডে। তাইলে সে যদি আমাকে মান্থলি দেয় 3 লাখ টাকা, আমি তো চলতে পারছি না, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। যেমন 3 লাখ টাকা কিন্তু আমাকে দেয় না, এটা আমরা ক্লিয়ার করি না। আপনি কোন কন্ডিশনে তাহলে তো মামলা প্রত্যাহার করেছেন? নিশ্চয়ই আপনার সাথে কোনো ধরনের কন্ডিশন। ওই যে আমি একই তো কথা বললাম, বাচ্চা পড়াশোনা করাবে, বাসা খরচটা ঠিকমতো দিবে, বাচ্চার স্কুল দিবে, স্কুলের বেতনটা ঠিকমতো দিবে, বাচ্চার যারা টিচার লাগে সেটা দিবে, বাচ্চার জামা কাপড় থেকে শুরু করে হেলথ যে কোনো ইস্যু হলে সেইটার দিকে খেয়াল রাখবে। একটা বাবার দায়িত্ব কি? আমরা বাবাদের কাছ থেকে কী পাইছি? এটা তো মা বলে বলে দিবেন, এটা তো বাবার নিজের থেকেই করার কথা। তারপরেও যেহেতু ওনার বোধ আল্লাহ কম দিয়েছে, এর জন্য আমি ওনাকে বলে আসছি যে আমার বাচ্চার এভরিথিং এবং আমার এভরিথিং তোমার বহন করতে হবে। যেহেতু আমার সিঙ্গেল মাদার, আমার সন্তানের সাথে থাকতে হবে। সে যেহেতু 4th বিয়ে করেছে, সে যেহেতু বাচ্চা নিতে চাচ্ছে না, ওনার ওয়াইফ অ্যাকসেপ্ট করতেছে না, 4 নম্বর ওয়াইফ অ্যাকসেপ্ট করতেছে না, 3rd নম্বর ওয়াইফ অ্যাকসেপ্ট করে নেয়, 2nd নম্বর ওয়াইফ অ্যাকসেপ্ট করে নেয়। কার সাথে থাকবে? মার সাথে। তো সেহেতু যেহেতু মার সাথে থাকবে, তো মার সাথে থাকতে হলে ওনার যাটা বাচ্চার জন্য করণীয় উনি করবে। এখন বাচ্চাকে দিবে, কারণ এটা তো ইসলামের শরীয়ত মোতাবেক তো বাচ্চার সাথে ডিভোর্স নেই, আছে? মা বাবার সাথে কি সন্তানের ডিভোর্স হয়? আপনিও তো জানতেন, মানে আপনি যখন বিয়ে করছেন জি। তখন জানতেন না সে আকিজ গ্রুপের? তাহলে আপনি কি জেনে শুনে ইয়ে করছেন? সে তো ম্যারিড ছিল না, তো অবিবাহিত ছেলেকেই তো বিয়ে করছে, তো জেনে শুনেই তো অবিবাহিত ছেলে বিয়ে করছি। তাহলে এই সমস্যাগুলো কেন হচ্ছিল? বা আপনার কি খুব বেশি চাহিদা ছিল বা কোনো আমি ধরনের? আপনাকে প্রথম প্রশ্নটাতেই বলেছি যে আমার শাশুড়ি আমার হাজবেন্ড যে আমাকে পছন্দ করে বিয়ে করেছে একা, এটা তারা অ্যাকসেপ্ট করে নাই। তো আপনার কথা এটাই। আপনার আগের জীবন আর এখনকার জীবন মানে ভাবলে আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি তো ধরেন এখনো আপনি নতুন করে কোনো কিছু করতে পারেন চাইলে। না, এখন বাচ্চার জন্য স্যাক্রিফাইস করেছি লাইফটা, যেটা হয়েছে তো সেটা তো হয়েছে। যেটা আমার জন্মের 50 বছর আগেই লিখিত ছিল আমার লাইফটা এরকম হবে, এটা আপনার জন্মের 50 বছর আগেও লেখা ছিল, আমার জন্মের 50 বছর আগেও লেখা ছিল। ওটা আমি অ্যাকসেপ্ট করে নিছি। কিন্তু যেটা আমি জানি যে বাচ্চার ভবিষ্যৎটা আমাদের হাতে, আমরা করতে পারি, ওর লাইফটা সুন্দর করতে পারি, সেখানে ওর লাইফটা আমার মনে হয় ওভাবে আগানোই ভালো। শুধু শুধু দেখেন আমাদের এই যে কামড়াকামড়ি, ছিঁড়াছিঁড়ি, কাদা ছড়াছড়ি, হ্যাঁ ভাইয়ারা,
যে এই কামড়া কামড়ি কিন্তু একটা সময় যখন মোহাম্মদ বড় হবে তখন কিন্তু থাকবে না, থাকবে তখন কিন্তু ওর লাইফটা নষ্ট হলে কী করবে জানেন, ওর বাবা দেয়ালে কপাল ঠাকরাবে যে আমি তখন কি করছি, আমার ভুল ডিসিশন ছিল। মোহাম্মদের বয়স কত এখন? 9 years old right now. আচ্ছা, কতদিন মোহাম্মদ বাবাকে দেখে না বা যোগাযোগ নেই? মোহাম্মদ বলো। মোহাম্মদ একটু সুজয় বললো বস।